আওয়ামী লীগ বলছে যে এইসব কাউন্টডাউন আমরা গণার টাইম নাই। আপনি কমেন্টগুলোতে যদি খেয়াল করেন যে নিউজগুলোর কমেন্ট সেকশনে যে যদি ক্ষমতা থাকে তো নিয়ে আসতে বলো, যদি পারে। সরকার বলছে আমরা তো পারবো। এখন সরকার কি আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে আনতে চাচ্ছে? অন্তরের যদি ফিলিংস দেখেন আমার ধারণা চাচ্ছে না, এটা বাই মাই পার্সোনাল ওপিনিয়ন। ওয়াই? কারণ শেখ হাসিনা দেশের বাহিরে আছেন, একটা ধরনের শান্তি দেশে আছে। কোনটা? এখন মাঠে যা দেখতেছেন একরকম খেলা চলতেছে, বাট যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, গ্রেপ্তার করে তাকে আনা হয় ধরেন, তো বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে গর্ত থেকে বের হবে আপনি তখন দেখবেন। নেতা ছাড়া একটা দল শূন্য হয়ে যায়। হেফাজত ইসলামের কথা খেয়াল আছে তো, মাওলানা মামুনুল হক যখন জেলে ছিল আপনি একজন হুজুর রাস্তায় দেখেন নাই। যেই তিনি জেল থেকে বের হইলেন, গর্ত থেকে তার সিপাহীরা সেনারা হুড়হুড় করে বের হইয়া এখন এক মামুনুল হকের ডাকে লাখো লাখো মানুষ একটা জায়গায় কানেক্টেড হয়, বিকজ নেতৃত্ব ডিপেন্ড করে নেতার উপর। দর্শক, শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড নোটিশ যে জারি করার কথা বলা ছিল, সেই রেড নোটিশ জারি করে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার। এখন এই চিঠিটা কতটুকু কার্যকর হবে, আনার জন্য কতটুকু আন্তরিক চেষ্টা থাকবে, আনার পরবর্তী পরিস্থিতিতে এখানে কি হবে, এ নিয়ে কালের কণ্ঠের একটা প্রতিবেদন আছে, তাদের পেজে দেখবেন যে শেখ হাসিনাকে আসলে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার পক্ষে কতজন মানুষ খুব মনে করে যে না, খুব নর্মাল। তা আমি ওইখানে জনগণের অনেক বক্তব্য শুনলাম যে না, তিনি দেশের বাহিরে থাকুক, গ্রেপ্তারের জন্য তাকে আপাতত দেশে আনার দরকার নাই, ফাঁসির জন্য দরকার নাই, কারণ এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো সেইখানে শেখ হাসিনা দেশে আসলে যেই প্রেক্ষাপট তৈরি হবে, এটাকে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি কারুরই নাই। তো আপাতত তিনি দেশের বাহিরে থাকুক, পরবর্তী সময় ইন ফিউচার যদি কোনো স্টেবল রাজনৈতিক দল আসে ক্ষমতায়, তারা হয়তো সেটা পারবে, বাট অন্তর্বর্তী সরকার পারবে না। তো আপনার আপনার বাংলাদেশের গণঅভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন আপনার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। এক সময়কার প্রধানমন্ত্রী মামলার আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে আমরা চিফ প্রসিকিউটরের অফিস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি। যেহেতু তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে, বাংলাদেশের জুরিকডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেফতার করে, অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে রিকোয়েস্ট পাঠাইছি। এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির, আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে এটাই যাবে। এখন ইন্টারপোল এই কাজটা কত দ্রুত করতে পারবে, তো এরকম অনেক রেড অ্যালার্ট কিন্তু অতীতেও তারেক রহমান থেকে শুরু করে অনেকের জন্য শেখ হাসিনা সরকার জারি করে রেখেছেন। কারোর বেলায় সক্ষমতা পেয়েছেন, অনেকের বেলা পাননি। এখন শেখ হাসিনা যেহেতু ভারতে আছে, ভারত সরকার জীবনেও এই রেড ইন্টারপোলের এতটা সাহস নাই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধৈর্য আইনে পাঠাবে। মোদির সরকার এতটা আবার উদার না। তো এখন সরকার এটা হয়তো যেহেতু একটা পাবলিক দাবি বা পলিটিক্যাল বক্তব্যের অংশ হিসেবে অনেকেরই দাবি, তো সেই জায়গাটাকে ফোকাস করা হয়তো একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে বা জনগণের জন্য একটা মেসেজ ক্রিয়েট করতে চাচ্ছে। কিন্তু আদৌ ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করাটা, এটা কিন্তু আসলে তো সোজা না। আর এই যে এখন আমরা মামলা দেখছি অনেক কিছু বাংলাদেশের ইতিহাসে, সারা পৃথিবীতে হয় কি, যে ধরেন যখন আপনি ক্ষমতায়, যে ডক্টর মোহাম্মদ ইউনুস 666 কোটি টাকা ওনার কর্মকুফ হয়ে গেছে, ওনার বিরুদ্ধে 200-র উপরে মামলা ছিল, রাতারাতি নাই হয়েছে না অনেক কিছু। তো শেখ হাসিনা আবার বাংলাদেশে আসলে আনটিল ক্ষমতায় যাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া যেমন লাঞ্ছিত হয়েছেন, তাকে যেমন জেল খাটানো হয়েছে, শেখ হাসিনাকে ওগুলো ফেস করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আবার যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারা কিন্তু শেখ হাসিনাকে সুযোগ সুবিধা দিবেন, এটাই বাস্তবতা। শেখ হাসিনার ফাঁসি দিবে, এটা আসলে কল্পনার বাহিরের একটা দৃশ্য অন্তত বাংলাদেশের রাজনীতিতে। আর যে পলিটিক্যাল দলগুলো আছে, জামাত ছাড়া বিএনপি, জাতীয় পার্টি, কেউই শেখ হাসিনার ফাঁসি চাইবেন, এটা মনে রাখেন। কারণ তারা যতই বিভাজিত হোক, একটা জায়গায় এক, যে আমরা বড় যে রাজনৈতিক দলগুলো আছি, আমরা মিলে একটা লেভেলে মিল থাকতে হবে, যেন আমাদের অস্তিত্ব ভেনিশ করা না যায়। মানে বিএনপির আজকের অবস্থান দেখলে মোটামুটি এটা অনেকটা ক্লিয়ার হওয়ারই কথা। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, ইন্টারপোলের চিঠি কতটুকু রিয়্যাক্ট হয়,
কেউ আছেন শেখ হাসিনাকে দেশে আইনা দেখান, কেউ আছেন যে তিনি তো আসবেন না, এই চিঠির ভ্যালু নাই, এটা জাস্ট হচ্ছে দেওয়ার জন্য দেওয়া, কেউ বলছেন যে না অবশ্যই আইনে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তো সময় সব কিছু বলে দেবে। ভালো থাকুন।